হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রূপাস কিচেন। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। আজকে আবারও হাজির হয়েছি নতুন রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ মজার একটা জলখাবার বা ব্রেকফাস্টের রেসিপি। এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে। ইনস্ট্যান্ট বাড়িতে কিভাবে এই ডিম পাউরুটি দিয়ে এই নাস্তাটা তৈরি করতে হয়, সেটা আমি কিভাবে বাড়িতে তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। একদম সহজ পদ্ধতিতেই করে দেখাবো, যাতে আপনারা খুব সহজে এটা তৈরি করে বাচ্চাদের মুখে হাসি ফোটাতে পারেন। প্রথমেই আমি এখানে কিছু ভেজিটেবল কেটে নিয়েছি, পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম খুবই অল্প পরিমাণে নিয়েছি এবং মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। এখন এইগুলোকে ফ্রাই করে নেব। গ্যাসে একটা প্যান বসিয়ে সামান্য একটু সাদা তেল একটু গরম করে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং ক্যাপসিকামের স্লাইস দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু খুব বেশি ভেজে নেওয়ার একদমই দরকার নেই। জাস্ট কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দেবো টমেটো স্লাইস দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর দিতে হবে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। এছাড়া আর কোনো মশলা দরকার নেই এখানে। তারপর খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। জাস্ট 1.5 থেকে 2 মিনিট এভাবে ভেজে নেওয়ার পর আমি এগুলোকে একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। এখন এটা এক সাইডে রেখে দেব। তারপর একটা পাত্র নিয়েছি এবং তাতে নিয়ে নিচ্ছি 4 থেকে 5টি ব্রেড বা পাউরুটি নিয়ে খুব ভালোভাবে রুটিগুলোকে এভাবে একটু ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। খুব বেশি ছোট করেও নেওয়া যাবে না, আবার খুব বেশি বড় করেও এগুলো ছিঁড়ে নেওয়া যাবে না। মিডিয়াম সাইজ করে একটু হাত দিয়ে এইভাবে নর্মাল ছিঁড়ে নিলেই হবে। সবগুলো আমি এইভাবে নিয়ে নিয়েছি। এখন আমি একটা অন্য পাত্র নিয়েছি এবং তাতে নিয়ে নিচ্ছি ডিম। আমি এখানে 3টে ডিম ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু ডিমের পরিমাণ বাড়িয়েও নিতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দেব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। দেওয়ার পর খুব ভালোভাবে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দেখুন, খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এই ডিমের মিশ্রণটাকে এই পাউরুটির মধ্যে সরাসরি দিয়ে দেব। দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। অবশ্যই ডিমটা কিন্তু এভাবে আলাদা করে ফেটিয়ে তারপর ব্যবহার করবেন, সরাসরি রুটির মধ্যে দিতে যাবেন না। মেশানো হয়ে গেছে। এখন গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়ে তাতে সামান্য একটু সাদা তেল দিয়ে নিয়েছি এবং এই ডিম পাউরুটির মিশ্রণটাকে এই তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে আমরা একটা শেপে আকারে দিয়ে নেব। এইভাবে একটা স্প্যাচুলার সাহায্যে কিন্তু এভাবে সমান করে একটু গোলাকার তৈরি করে নিতে হবে। তারপর 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর এর অপর সাইডটা উল্টে ভেজে নিতে হবে। উল্টানোর জন্য আমি এরকম একটা প্লেট প্যানের উপরে দিয়ে নিয়েছি। তারপর জাস্ট এইভাবে প্যানটাকেই উল্টে আমরা এটাকে আবারও এই প্যানের মধ্যে দিয়ে নেব। দেখলেন তো কতটা সোজা? এইভাবেই কিন্তু করবেন। স্প্যাচুলার সাহায্যে কিন্তু উল্টাতে গেলে ভেঙে যাবে। তারপর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা চিজ। এই নাস্তাটা তৈরি করার সময় অবশ্যই চিজটা ব্যবহার করবেন, এতে করে ফ্লেভারটা দারুণ হবে, খেতেও খুবই মজাদার হবে। তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি টমেটো, পেঁয়াজ এবং ক্যাপসিকামের যে স্লাইসগুলো আমি একটু হালকা ফ্রাই করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে সাজিয়ে। তারপর উপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য আমি এটা কুক করে নেব। দেখুন 6 থেকে 7 মিনিট পর আমার এটা একদম রেডি হয়ে গেছে। সরাসরি এটা নামিয়ে নিয়েছি প্লেটে। উপর থেকে ছড়িয়ে দেবো সামান্য একটু ধনেপাতা কুচি। দেখলেন তো কত সহজে একটা মজাদার নাস্তা রেডি হয়ে যায়। বাচ্চারা কিন্তু এটি খুবই মজা করে খাবে। এটা কিন্তু খুবই সুস্বাদু হয় খেতে, দেখতেও কিন্তু দারুণ লোভনীয় হয়। আশা করি দেখেই সেটা বুঝতে পারছেন এটা কতটা মজাদার। তাহলে কি ভাবছেন? বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে হবে এর স্বাদটা পাওয়ার জন্য। আশা করি আমার আজকের এই ইনস্ট্যান্ট নাস্তার রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।